হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক বেশি ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে একদমই সহজভাবে একটি ঝাল পিঠার রেসিপি শেয়ার করব। এরকম ঠান্ডার ভিতরে কিন্তু ঝাল পিঠা খেতে বেশ বেশি ভালো লাগে। তো আজকের ঝাল পিঠাটাই কোনো রকমের ঝামেলা করতে হবে না, যখনই ইচ্ছা হবে চটপট বানিয়ে খেয়ে নিতে পারবেন। তো সর্বপ্রথমে এখানে আমি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1 কাপের মতো ময়দা। আপনারা চাইলে আটাটাও দিতে পারবেন। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি একই কাপ দিয়ে মেপে 2 কাপের মতো চালের গুঁড়ো। এটা ছিল আমার শুকনো চালের গুঁড়ো। এখন এখানে আমি দিয়ে দিব কিছুটা পরিমাণের ধনেপাতা কুচি। তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। তারপরে এখানে আমি একটি চিলি ফ্লেক্স 1 চামচের মতো, আর এখানে আমি 2টি কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছি। ঝালটা আপনার উপরে ডিপেন্ড করবে আপনি কীরকম খেতে চাচ্ছেন। আমি এখানে ঝালের পরিমাণটা কিছুটা কমই ব্যবহার করেছি, যেহেতু এখানে আমাদের ঘরে বাচ্চারা রয়েছে, এর জন্য এখানে আমি ঝাল কম দিয়েছি। এখন এই জিনিসগুলোকে একটু মিক্স করে নিয়েছি। এখন এক এক করে বাকি জিনিসগুলো অ্যাড করছি। সবার আগে দিয়ে দিচ্ছি এখানে লবণ স্বাদের জন্য। তারপরে এখানে দিয়েছি 1/2 চা চামচের মতো জিরার ফাঁকি। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চা চামচের মতো হলুদের গুঁড়ো। তারপরে এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা। এখানে আমি কিছুটা পরিমাণের ধনের গুঁড়ো দিয়েছি 1/2 চা চামচের মতো। এখন এই জিনিসগুলোকে আমি আবারও খুব ভালো করে মিক্স করে তারপরে এখানে আমি নর্মাল পানি দিয়ে দিচ্ছি। দিয়ে এভাবে চামচ দিয়ে খুব ভালো করে এটাকে একটু মেখে নিতে হবে। এইভাবেই আমি খুব ভালো করে এটাকে একটু মিক্স করে নিব। আপনারা চাইলে কাজটি হাত দিয়েও করতে পারেন। এই ঝাল পিঠাটা অনেকভাবে অনেকেই তৈরি করে, আজকে আমি এভাবে তৈরি করছি। আমার এই ঝাল পিঠার ব্যাটারটা আমি কিছুটা নরম রেখে তারপরে আমি তৈরি করব। এখন হাত দিয়ে খুব ভালো করে একটু মেখে নিই। এতে করে কি হবে, হাত দিয়ে মাখলে চতুর্দিক খুব ভালো করে মশলাটা খুব ভালো করে এটার সাথে মিক্স হবে। এর জন্য একটু হাত দিয়ে ভালো করে কষলিয়ে এটাকে মেখে নিতে হবে। তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে, এর বেশি আর মাখতে হবে না। তা আমি এরকম করে এটাকে মেখে নিয়েছি, খুব বেশি নরম না আবার একেবারে টাইটও না। এই পর্যায়ে এটা আমার একদম ঠিকঠাক ছিল। এখন এটাকে আমি কিছুক্ষণের জন্য 2 মিনিটের মতো রেখে দিয়েছি, এতে করে এটা আরও একটু নরম হয়ে গিয়েছে, দেখতেই পারছেন। এখন আমি চুলায় চলে যাব, কেননা পিঠা তৈরি করার জন্য একদমই ব্যাটারটা ঠিকঠাকভাবে তৈরি হয়ে গিয়েছে। চুলাতে তেল বসিয়ে দিয়েছি। এখন এভাবে চামচ দিয়ে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে হাত দিয়েও দিতে পারবেন, আমি এভাবে চামচ দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে চুলার ফ্লেম অবশ্যই কমিয়ে রাখতে হবে, তাহলে খুব ভালো করে পিঠাটা ক্রিস্পিভাবে ভাজা যাবে। আর যদি বাড়ানো হয় তাড়াতাড়ি কালার চলে আসবে, ভিতর থেকে পিঠাটা খুব ভালো করে ক্রিস্পি হবে না। এর জন্য একটু লোতে রেখে পিঠাগুলোকে সময় নিয়ে ভাজতে হবে। তো এইভাবেই অনেকগুলো পিঠা দিয়ে দিয়েছি। যখনই নিচ থেকে হয়ে গিয়েছে এভাবে খুব ভালো করে এগুলোকে উলটপালট করে দিচ্ছি। এই পিঠা ভাজতে খুব বেশি টাইম লাগে না, পিঠাগুলো ভাজা হয়ে গিয়েছে। একই প্রসেসে প্রত্যেকটি পিঠা ভেজে একটি প্লেটে নিয়ে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো দেখতেই পারছেন পিঠার কালারটা কীরকম এসেছে। আর পিঠাটা অনেক বেশি মজাদার ছিল, একদম ঝাল ঝাল পিঠা, খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভালো লাগে প্লিজ একটি লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।